যজ্ঞে সন্তুষ্ট হয়ে যায়, তোমার 100 যজ্ঞের কি দরকার? এখানে কারা কারা রাজি আছেন? একজন খুব বেশি গ্রন্থ বিতরণ করে ফেলেছে, ফার্স্ট হয়ে গেছে, আর আপনি কাছাকাছি এসে এক পয়েন্টের জন্য সেকেন্ড আছেন, 2-3 দিন আছেন। এখন দুজনের মধ্যে ঝগড়া বেঁধেছে। আপনার শিক্ষাগুরু গিয়ে বললো, আরে ও ফার্স্ট হয়েছে, হোক না, কি যায় আসে, ভগবান তোমার সেবায় সন্তুষ্ট হবেন। কারা কারা মেনে নেবেন? অনেকে মেনে নিতে চাই না। এটা দেখা যায় প্র্যাকটিক্যাল ফিল্ডে। যখন আমাদের ভিতরে কিছু বাধে, তখন হায়ার অথরিটি এসে বলেন, এখানে ব্রহ্মা হচ্ছেন হায়ার অথরিটি। হায়ার অথরিটি এসে পৃথু মহারাজকে বলছেন, তুমি এটা মেনে নাও। আরে একটা যজ্ঞ কম করো, তাতে কি হয়েছে? ভগবান খুশি হবেন। আমাদের অনেকের মেনে নেওয়ার ক্ষমতা আছে, যাদের আনুগত্য আছে, অনেকের ক্ষমতা নেই, তখন বাস করে, সেটা তখন ব্লাস্ট করে। যেহেতু ক্ষমতা নেই মেনে নেওয়ার, তখন পরিবেশটা দূষণ শুরু হয়, পলিটিক্স শুরু হয়ে যায়। হায়ার অথরিটির কথা শুনলো না, গুরুদেব এসে বললেন যে তোমরা এটা মেনে নাও, বাদ দাও, যা হয়েছে হয়েছে, এতেই তোমার ভগবান খুশি হবেন, আমি খুশি হব। তো ব্রহ্মা পৃথু মহারাজকে বললেন, পৃথু মহারাজ মেনে নিলেন। আমার চোখে দেখা অনেক জায়গায় মানা হয় না, অনেকেই মানেন না, আমি হয়তো মানি না। এটা হচ্ছে আনুগত্য। যে হায়ার অথরিটি বা গুরুদেব যখন বলেন, কোনো কনফ্লিক্ট হলে, কোনো সমন্বয়হীনতা হলে, তখন যদি আমরা হায়ার অথরিটির কথাটা শুনি শুধু, তাহলেই সব কিছু হয়ে গেল। মুকুন্দ প্রভুর কমেন্টের অ্যান্সার বা ডিটেলস ডিসটিলেশন এখানে। কিন্তু যদি আনুগত্য না থাকে, তখন সেখানে দ্বন্দ্ব বাড়বে, সংঘাত বাড়বে, সমন্বয় হবে না। কারণ সেখানে নিজের স্বার্থ জড়িত আছে, এখানে ভগবানের সন্তুষ্টি জড়িত নাই। কারণ ভগবানের সন্তুষ্টি জড়িত হলে তখন হায়ার অথরিটি বা গুরুদেব যেটা বলবেন সেটা আমরা মেনে নিই। যখন নিজের স্বার্থ জড়িত থাকবে, তখন মানব না। এটা তার প্রমাণ যে ইন্দ্রের কাছে কেন ব্রহ্মা গেলেন না, কেন পৃথু মহারাজের কাছে এলেন? আপনার কাছে প্রশ্ন আমার, কেন ইন্দ্রের কাছে গেলেন না ব্রহ্মা? হাত তুলে, হ্যাঁ। কারণ ইন্দ্রের আনুগত্য নেই। ইন্দ্র আনুগত্য ছিল না। ব্রহ্মা গিয়ে যদি বলে অন্য কিছু হয়ে যায়, যদি অপমান করে দেয়, যদি হয়েছে তো না, গুরুদেবকেও অপমান করছে ইন্দ্র। আর কি ওই ডাক্তারবাবু, ব্রহ্মার ভয় কাজ করে। হরে কৃষ্ণ। পৃথু মহারাজ ছিলেন একজন ভগবানের শরণাগত ভক্ত। হ্যাঁ, ভগবানের শরণাগত ভক্ত, দুটোই কাছাকাছি। তো পৃথু মহারাজ ছিলেন শরণাগত, এই জন্য ব্রহ্মা ওনার কাছে এসছেন। অনেক সময় আমরা ঝগড়া করতে কি বলি, আরে আপনি আমাকে বলছেন, ওকে তো বলেন না কিছু। কেন বলে না অথরিটি, কেন বলে না ওকে? কারণটা কোথায়? কারণ হচ্ছে সে বললে মানবে না। এই জন্য অথরিটিকে আমাকে যে বলবে, সেই যোগ্যতা আমাকে অর্জন করতে হবে, নাহলে বলবে না। কিন্তু নাহলে গুরুদেবও বলবেন না, অথরিটি তো দূরের কথা, গুরুদেবও তাকে বলবেন না যদি সে আনুগত্যে না থাকে। ব্রহ্মা কেন ইন্দ্রের কাছে না গিয়ে পৃথু মহারাজের কাছে এলেন? কারণ ইন্দ্রের এই প্রবণতা আছে অস্বীকার করার। তার গুরুদেবকে তিনি অবজ্ঞা করেছিলেন। হ্যাঁ, যে কোনো সময় অনেক কাহিনী আছে ভাগবতমে, যখন কেউ ভালো কোনো তপস্যা করছে, ইন্দ্র একবারে সাথে সাথে ইনভলভ হয়ে যায় তার সাথে। হ্যাঁ, কাউকে পাঠায় নাই, নিজে আসে। ইন্দ্রের প্রবণতা রয়েছে। আর অসুরদের এরকম প্রবণতা থাকে যে আনুগত্য ভাব থাকে না। সেই জন্য ইন্দ্রদেবের কাছে ব্রহ্মা গেলেন না, কারণ তার আনুগত্য ভাব ছিল না। পৃথু মহারাজের কাছে এলেন, কারণ পৃথু মহারাজ তার কথা শুনবেন। এবং তাই হলো, পৃথু মহারাজ ব্রহ্মার আদেশে তিনি 99টা যজ্ঞ করে খুশি থাকলেন, এবং এই কারণেই ভগবান তার কাছে আবির্ভূত হয়েছিলেন, এই কারণে। এবং কাকে নিয়ে? দেখা গেল ইন্দ্রকে নিয়েই আবির্ভূত হয়েছেন। এবং বলছেন ভগবান যে ইন্দ্র এখন তোমার কাছে এসছে, তুমি ওকে ক্ষমা করে দাও। আমরা যদি বলি ওকে ক্ষমা করে দাও, কোনো অথরিটি বলে অনেক সময় ক্ষমা করি না, ক্ষমা করার
হ্যাঁ, যে যে হৃদয় দরকার সেটা আমাদের তৈরি হয় নাই, কিন্তু পৃথু মহারাজ ক্ষমা করে সাথে সাথে মিলে গেল। এটা হচ্ছে সমন্বয় করতে গেলে আমাদের মাঝে যে ধরনের প্রতিযোগিতা থাকে, যে ধরনের স্বার্থ থাকে, সেই স্বার্থকে আমরা আইডেন্টিফাই করতে পারি না অনেক সময় আগাছার মতো। কিন্তু কমেন্টটা আসছিল খুব ভালো, যে যদি হায়ার অথরিটি বা উন্নত ভক্তদের আনুগত্যে থাকি আমরা, তাহলে কি হবে সেটা আমরা সলভ করতে পারবো। তাদের কথা শোনার যোগ্য আমাকে হতে হবে, ততটুকু আনুগত্য থাকতে হবে, তা না হলে সেটা সম্ভব নয়। ওকে, তাই প্রভুপাদ বলছেন, ফেমাস কোটেশন প্রভুপাদের, এটা একদম জোরে পড়ুন। প্রভুপাদের সব থেকে বিখ্যাত কোটেশন আমাদের সংস্থার জন্য সবার জানা দরকার। আমার প্রতি তোমাদের ভালোবাসা, মাইক দিয়ে পড়ো তাহলে সবাই শুনতে পাবে, পিছনে শুনতে পাবে। আমার প্রতি তোমাদের ভালোবাসা প্রদর্শিত হবে তোমরা একে অপরের সাথে কিভাবে সহযোগিতা করো তার মাধ্যমে। ছিল প্রভুপাদকে বিশেষভাবে এই প্রশ্নটা করা হয়েছিল ওনার অপ্রকটের আগে, যে আপনাকে ছাড়া আমরা কিভাবে থাকবো, আপনাকে তো আমরা খুব ভালোবাসি, আপনাকে ছাড়া তো থাকতে পারবো না আমরা। প্রভুপাদ বলছেন তখন এই কোটেশনটা, যে তোমার আমার প্রতি যে ভালোবাসা সেটা প্রদর্শিত হবে আমি যখন থাকবো না তখন। এখন যে ভালোবাসি বলছো সেটা মুখের কথা হতে পারে, কিন্তু তখন বাস্তবে বোঝা যাবে তোমরা আমাকে কতটা ভালোবাসো। এবং এটা সবার জন্য, শুধু তার শিষ্যদের জন্য না, শিষ্য প্রশিষ্য প্রশিষ্য যত থাকবে, এই সংস্থাকে কে কতটা ভালোবাসে তা নির্ভর করবে কোঅপারেশনের মাধ্যমে। এবং ওই সেই ব্রহ্মা, যদি কোনো কনফ্লিক্ট হবে না তা না, হতেই পারে, কিন্তু ব্রহ্মার মতো পৃথু মহারাজের কাছে এসে যখন কোনো পরামর্শ দেবেন সেটা গ্রহণ করার যোগ্যতা থাকতে হবে আমাদের, তাহলে কনফ্লিক্ট রেজলিউশন হবে। তাহলে সেই দ্বন্দ্ব বা সেই ধরনের অসমন্বয় বা সমন্বয়হীনতার যে পরিবেশ সেটাকে রোধ করা সম্ভব। সহযোগিতার বিপরীত শব্দ কি কি হতে পারে? কম্পিটিশন, হ্যাঁ হ্যাঁ, বিরুদ্ধ ভাব, বিরুদ্ধ ভাব, ঠিক আছে, ভিন্ন মত বা বিরুদ্ধ ভাব, কম্পিটিশন, এগুলো হচ্ছে, এগুলো কি আমাদের মাঝে আছে না নাই? কম্পিটিশন হয়। তাহলে একটু আগে আমরা খুব সংক্ষেপে আলোচনা করছি চিন্ময় কম্পিটিশন আর জড়জাগতিক কম্পিটিশন। চিন্ময় কম্পিটিশনের ভিতরে কি হবে? চিন্ময় কম্পিটিশনের ভিতরে মতবিরোধ হলেও সেখানে কেন্দ্রবিন্দু কে? কৃষ্ণ। আর জড়জগতের মতবিরোধের কেন্দ্রবিন্দু কে থাকে? নিজের স্বার্থ। প্রভুপাদ নিজেই বলছেন, এক একটা রাষ্ট্র একসাথে থাকে বিভিন্ন জাতিসংঘের সাথে যতক্ষণ তার স্বার্থ ঠিক থাকে, কিন্তু আমাদের স্বার্থ নিজের স্বার্থ না, আমাদের স্বার্থ হচ্ছে ভগবানের স্বার্থ। এটা হলে ভিন্ন মত থাকলেও সেটার ভিতরে প্রভুপাদ বলেন ইউনিটি ইন ডাইভার্সিটি, অনেক ধরনের মতামতের ভিতরে একটা ঐক্য থাকবে আমাদের, কারণ আমাদের কেন্দ্রবিন্দু একটা। একটা পুকুরে যদি কোনো ঢিল ছোড়েন, একটা কেন্দ্রবিন্দু ওখানে, কিন্তু একসাথে যদি বিভিন্ন জায়গায় 10টা ঢিল ছোড়েন অনেকগুলো ঢেউ হবে, একটার সাথে আরেকটা সংঘর্ষ করবে। কিন্তু একটা ঢিল যদি ছোড়া হয় চারিদিক দিয়ে ঢেউটা স্মুথলি চলে যাবে। এই জন্য কেন্দ্রবিন্দু একটা থাকলে তখন সংঘর্ষ হবে না, সমন্বয়হীনতা থাকবে না। আর যদি থাকেও তাহলে সেটা হায়ার অথরিটিরা বা উন্নত বৈষ্ণবগণ সেটা সলিউশন করার ক্ষমতা রাখে, কারণ সেখানে সলিউশন রয়েছে। আমরা দেখলাম দ্রৌপদী ভীমের মতনৈক্যর ভিতরে ভগবান একটা ভালো সলিউশন দিলেন, এবং পৃথু মহারাজ ইন্দ্রের কাহিনী থেকে ব্রহ্মা ভালো সলিউশন দিলেন, এবং যেটাই ভগবান নিজে খুব খুশি হয়েছিলেন। এই জন্য আমাদের একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে এগিয়ে যাওয়া। আর যদি সেটা না করা হয় তাহলে এই ধরনের মতামত থাকে, ভিন্ন মত বা বিরুদ্ধ মনোভাব, সেখানে আমাদের তো জড়জগতের আচরণ কেমন হয়? আচ্ছা, একটা শুনি আমি, এটা না দেখানোর আগে শুনি দেখি জড়জগতের আচরণ কি।
এই জগৎ অনেকগুলো বলে আসছে, এর ভিতর থেকে কয়েকটা বলুন। আত্মকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক। জড়জগতে সবাই বড় হতে চায়। বড় হতে চায়, গুড। এখন লিখতে পারে যদি লাগে কাজে। বড় হতে চায় সবাই। যদি কে বলেন? আত্মকেন্দ্রিক কর্মকাণ্ড। শুনতে পেয়েছেন? আত্মকেন্দ্রিক। তো এদিকে কেউ বলছিলেন? মাইক দাও, অথচ একজন বলেন। কি হলো? ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক। হ্যাঁ, ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক। মাইকটা কোঅপারেট করছে না। আর কেউ? হ্যাঁ, এই যে প্রভু মাতাজিরা বলছেন, বলেন। প্রতিহিংসা, গুড। বলেন বলেন, আর বলেন। সরলতার অভাব। আচ্ছা, শোনা যাচ্ছে না এমনি বললে? প্রতিহিংসা। এমনি বললে শোনা যাচ্ছে? আচ্ছা তাহলে বলুন। সরলতার অভাব। সরলতার অভাব। মহাপ্রভুর শিক্ষা অনুশীলন করতে হয় কি? সরল করিয়া মন। হ্যাঁ হ্যাঁ, নাম যশ প্রতিষ্ঠা, ঠিক আছে। এর ব্যক্তি স্বার্থ। নিজের সিদ্ধান্তে অটল থাকা। হ্যাঁ, মাই ইজ হাইওয়ে। নিজের সিদ্ধান্তে অটল থাকা। নিজে স্বাধীন হওয়া। হ্যাঁ, স্বাধীন মনোভাব, ঠিক। নিজে স্বাধীন হওয়া। আনুগত্য না থাকা, এর অপোজিটটাই বলছি। আনুগত্য নিয়ে সেমিনার বলছি, চিন্ময় প্রভু দেবেন আরো বিস্তারিত। আচ্ছা, তাহলে আমরা অনেকগুলো পেয়েছি। স্বাধীন মনোভাব, এখানে কয়েকটা নোট করলাম। ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি স্বার্থ সম্পাদন, অসুস্থ প্রতিযোগিতা। একটা সুস্থ প্রতিযোগিতা। সুস্থ প্রতিযোগিতা কি? কৃষ্ণের সন্তুষ্টি বিধান করার জন্য প্রতিযোগিতা। মোবাইলে ফোন আসছে। এখন এই প্রতিযোগিতা কেমন হয়? আমাদের প্রতিযোগিতা হয় ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতা। কেমন? একটা খরগোশ আর কচ্ছপের কাহিনী শুনছেন না সবাই? হ্যাঁ, সকলে শুনেছেন। আমি আরেকটু বেশি বলবো। আমরা যেটা পড়েছি তার থেকে আরেকটু বেশি আছে। সেই গোপাল ভাঁড়ের গল্পের মতো, যে রাজামশাই আপনি যে স্বপ্ন দেখছেন, আমি নেক্সট পার্টটাও দেখেছি। আপনি প্রথম পার্টটা দেখেছেন, আমরা দুই পাশে দুইজন পড়ে গেছি। জানেন তো গল্পটা? কি বলেন? ফেমাস গল্প গোপাল ভাঁড়ের। গোপাল ভাঁড় বলছেন রাজা কখনো গোপাল ভাঁড়কে ঠকাতে পারে না। রাজা এবার একটা প্ল্যান করছে, আমি একটা বানিয়ে স্বপ্নে বলবো। গোপাল ভাঁড়, আমি একটা স্বপ্ন দেখলাম রাত্রে। কি স্বপ্নে? তা আমরা একটা জায়গা দিয়ে যাচ্ছি, রাস্তাটা খুব সরু। তো যেতে যেতে এক সাইডে মলের পুকুর আর একটা ভালো সরোবর, পদ্ম পুকুর। তো হঠাৎ যেতে যেতে কি হয়েছে, তুমি মলের পুকুরের ভিতরে পড়ে গেলে আর আমি পদ্ম পুকুরে পড়ে গেলাম, দুজন। তো গোপাল ভাঁড় তো ঠকে গেল, ও একবারে ল্যাট্রিনের পুকুরের ভিতরে পড়ে গেছে। গোপাল ভাঁড় বলছে, রাজামশাই সে কি কথা? আমিও তো একই স্বপ্নে দেখলাম, কিন্তু আমি আরো একটু দেখেছি এরপরে। সেটা কি? বলছে সেটা হচ্ছে, তারপর আমরা দুইজন কষ্ট করে উঠলাম ওপরে, এখন পরিষ্কার করতে হতো গাটা। তো আপনি আমার গা চেটে পরিষ্কার করে দিলেন, আমি আপনার গা চেটে পরিষ্কার করে দিলাম। তো আমরা খরগোশ কচ্ছপের গল্প পড়েছি একটা পার্ট, আরো একটা পার্ট রয়েছে, সেটা আমরা একটু শুনি। প্রথম পার্টটা সবাই জানেন না? প্রথম পার্ট হচ্ছে কচ্ছপ বিজয়ী হলো, খরগোশ খুব জোরে দৌড় দিল, মাঝখানে গিয়ে ঘুমিয়ে গেল, আর কচ্ছপ গিয়ে পৌঁছে গেল। খরগোশ এসে বললো আর একবার কম্পিটিশন করবো, চলো। ঠিক আছে চলো। তো করলো। এইবার আর খরগোশ ঘুমটুম নাই। এবার তো বিজয়ী হতেই হবে, জিততেই হবে। খরগোশ এক দৌড়ে চলে গেল, আর কচ্ছপ আস্তে আস্তে যেতে 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 অনেক সময় লাগলো। এইবার কচ্ছপ বললো আমরা আরো একটা কম্পিটিশনে আরেকবার হোক। এইবার কি হবে? এবার নদী পার হয়ে ওই পাশে যেতে হবে। নদী পার হয়ে ওই যে গাছটা আছে ওখানে যাবো সবাই মিলে। তো ব্যাক করছে, যেখান থেকে শুরু গেছে। খরগোশটা এক দৌড়ে নদীর এখানে চলে আসছে, আর কচ্ছপ আস্তে 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 নদীর এখানে এসছে।
এসে জলে নেমে আস্তে আস্তে পার হয়ে পাশে চলে গেল। খরগোশ বসে আছে, খরগোশ তো নদী পার হতে পারে না। এখন বলছে দুইজনে প্ল্যান করছে, আচ্ছা কিভাবে দুইজনে এতক্ষণ যেটা করলাম, আমি খুব দ্রুত নদীর পাড়ে চলে এলাম, তুমি দেরি করলে। তুমি দ্রুত নদী পার হয়ে গেলে, আমি পার হতে পারলাম না। আমরা যদি দুইজন মিলেমিশে করি তাহলে কিভাবে গন্তব্যে খুব দ্রুত পৌঁছানো যায়, প্ল্যান করো তো। তখন ওরা যুক্তি করলো কি, ঠিক আছে, খরগোশ বললো তুমি আমার পিঠে ওঠো, তাড়াতাড়ি নদীর উপরে নিয়ে যাবো, আমি তোমাকে নদীর কাছে নিয়ে যাব। সাথে সাথে খরগোশের পিঠে কচ্ছপ চড়লো, নদীর কাছে চলে গেল। নদীতে নামার আগে ওখান থেকে চেঞ্জ হয়ে গেল, কি হলো, কচ্ছপের পিঠে খরগোশ উঠে গেল, উঠে একবারে দ্রুত নদী পার হয়ে গন্তব্যে পৌঁছে গেল। গৌর প্রেমানন্দে। তো প্রত্যেকের ভিতরে ভগবান এক একটা ইউনিক ক্ষমতা দিয়েছেন আমাদের প্রত্যেকের ভিতরে। কেউ দেখবেন ছোটবেলা থেকে তার কণ্ঠ ভালো, গান টান ভালো গায়। কেউ দেখবেন ছোটবেলা থেকে হয়তো তার বুদ্ধি ভালো, যে কোনো কিছু অনেক লেখাপড়া লেখালেখি করতে পারে। অনেক ধরনের ক্ষমতা দক্ষতা রয়েছে এক একজন ভক্তের ভিতরে। কেউ ভালো গায়ক, কেউ ভালো বাদক, কেউ ভালো বক্তা, কেউ ভালো ভক্ত, এটাও গুণ। তার ভিতরে দৈব গুণাবলী ছোটবেলা থেকেই পাওয়া যায়। এই বিশেষ বিশেষ গুণ ভগবান আমাদেরকে দিয়েছেন, কিন্তু ভগবান এই গুণটা ব্যবহার করতে দিয়েছেন তার সেবার জন্য। এখন আমরা কোনো গুণ প্রাপ্ত হয়ে যদি অহংকারী হয়ে যাই, আরেকজনের সাথে কোঅপারেট না করি, কচ্ছপের গুণটা কি ইউনিক না? কচ্ছপ দ্রুত দৌড়াতে পারে না, কিন্তু সে জলে যে ক্ষমতা, সেটা ইউনিক একটা গুণ। আবার খরগোশ খুব দ্রুত দৌড়াতে পারে, কিন্তু জলে তার শক্তি নেই। তো আমাদের ভিতরেও একটা সেবা করতে গেলে, একটা মন্দির নির্মাণ করতে গেলে, একটা ফেস্টিভ্যাল করতে গেলে এক একজনের এক একটা ইউনিক বিশেষ ক্ষমতা ভগবান দিয়েছেন। তো সেই সেবায় যদি তাকে নিযুক্ত করা হয় এবং সে যদি কোঅপারেট করে আর একজনের সাথে, যেখানে সে দুর্বল, কারণ প্রত্যেকের উইক পয়েন্ট রয়েছে, প্রত্যেকের উইকনেস রয়েছে কোনো না কোনো জায়গায়, কিন্তু স্ব ক্ষেত্রে সে অনেক দক্ষ। এখন সেই দক্ষতার ক্ষেত্রটা আমরা কাজে লাগাতে পারি, আর যেখানে আমাদের দুর্বলতা আছে সেখানে যে শক্তিশালী সেখানে তাকে কাজে লাগাতে পারি। তাহলে কি হবে, সুন্দরভাবে এই প্রভুপাদের সংস্থাকে, চৈতন্য মহাপ্রভু আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। খরগোশের কচ্ছপের গল্পটা মনে রাখলেই হবে, কিভাবে কোঅপারেট করতে হয়, এবং এই কোঅপারেট করলে লক্ষ্যে পৌঁছানোটা কত সহজ হয় এবং দ্রুত। সহজ এবং দ্রুত দুটোই। এইভাবে লক্ষ্যে উপনীত হওয়ার জন্য আমাদের চিন্ময় জগতের যে আচরণ, সেটা অনুসরণ করতে হবে। আমরা চাইলে একটা নাটক করতে পারতাম, কিন্তু সময় কম, দরকার নেই, কালকে যদি সময় থাকে করবেন। তো এইভাবে প্রভুপাদের কিছু উক্তি পড়ি আমরা। এই যে কিছুক্ষণ আগে ইন্দ্র এবং পৃথু মহারাজের যে কাহিনী বললাম, এর উপরে প্রভুপাদের একটি দৃষ্টান্ত দিয়েছেন, প্রভুপাদ একটি তাৎপর্য উল্লেখ করেছেন। কি মাইক কাজ করে? দেবরাজ ইন্দ্র ও মহারাজ পৃথু পরস্পরের প্রতি ক্রুদ্ধ ও বিদ্বেষ ভাবাপন্ন হয়েছিলেন, কিন্তু যেহেতু তারা উভয়ে ছিলেন বৈষ্ণব বা শ্রী বিষ্ণুর সেবক, তাই তারা তাদের বিদ্বেষ ভাব পরিত্যাগ করেছিলেন। বৈষ্ণবদের মধ্যে সহযোগিতামূলক আচরণের এটি একটি অতি সুন্দর দৃষ্টান্ত। বর্তমান সময়ে মানুষেরা যেহেতু বৈষ্ণব নয়, তাই তারা পরস্পরের সঙ্গে সর্বক্ষণ যুদ্ধ করছে এবং তার ফলে মানব জীবনের উদ্দেশ্য পূর্ণ করার পূর্বেই বিনাশপ্রাপ্ত হচ্ছে। তাই এই পৃথিবীতে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করা অত্যন্ত প্রয়োজন, যাতে মানুষ পরস্পরের প্রতি ক্রুদ্ধ ও ঈর্ষাপরায়ণ হলেও কৃষ্ণভক্তির প্রভাবে এই প্রকার প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা ও মাৎসর্য পরিত্যাগ করতে পারে। ভাগবত 4:20-18। পৃথু মহারাজের কাহিনীতে শ্রীল প্রভুপাদ এই তাৎপর্যে বর্ণনা করছেন, বৈষ্ণবদের ভিতরে প্রতিযোগিতামূলক যে আচরণ,
সেই বিদ্বেষ ভাব পরিত্যাগ করা উচিত। কারণ বিদ্বেষ ভাব এমন একটা বিষয় যেটা আমরা কখনো কৃষ্ণ সেবায় লাগাতে পারবো না। বিশেষ করে নরোত্তম দাস ঠাকুর বলছেন, কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ প্রসাদে না, সাধু সঙ্গ হরিকথা, আর মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা কথা। এই মাৎসর্যের কোনো জায়গা দিতে পারলেন না উনি। আর নরোত্তম দাস ঠাকুর যদি না দিতে পারেন, আমরা কিভাবে দেব? আমাদের তো কোনো ওয়েই নাই। এই জন্য এটাকে সম্পূর্ণ পরিত্যাগ, পরশ্রী কাতরতা পরিত্যাগ। কথায় বলে না, দেখবি আর জ্বলবি, লুচির মতো বলবি। হ্যাঁ, মাৎসর্য থাকলে নিজের গাত্র দেওয়া হবে আর নিজেরই ক্ষতি বেশি। বরং এটা পরিত্যাগ করাটাই ভালো। যার যে গুণ ভগবান দিয়েছেন সে সেই দিক দিয়ে ভালো সেবা করুক, আমাকে যেটা দিয়েছেন আমি সেটা সেবা করি। এই প্রতিযোগিতা এইটা যে একজন 100 ভগবদ গীতা বিতরণ করেছে, ঠিক আছে, আমিও 100 না, আমি তার থেকে বেশি করব। আর জাগতিক প্রতিযোগিতা হবে যে না, ও 100 করছে, তো আগামীবার যাতে 100 না করতে পারে না, 50টা করতে পারে, আমি 100টা করবো। মানে টেনে ধরে নিচে আনে আমার। কেউ মই দিয়ে উপরে উঠছে আর একজন টেনে ধরে নিচে নামাচ্ছে। যখন মই থেকে আরেকজনকে টেনে নিচে নামাবে, কে আগে নিচে নামে? হ্যাঁ, যে নামাতে চাই তাকে নিচে নামতে হবে, না নাহলে নামাতে পারবে না। তো এখন চয়েস ইজ ইয়োর্স। আপনি কাউকে টেনে ধরে নিচে নামাবেন, তাহলে আপনি নিজে আগে নেমে যাবেন নিচে আগে। মাৎসর্যটা সবসময় পরিহার করা দরকার। একটা হাতি ছিল, যেমন আমাদের রাধা মাধব মায়াপুরে আছে না, হাতির পিঠে নিয়ে যায়। তো এরকম একটা হাতি ছিল, হাতি একটা হস্তিনী, দুজন বালাজির সেবা করতেন। তো বালাজি পিঠের উপর চড়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন। বালাজি মন্দিরে কারা গেছেন? অনেকে গেছেন। এটা কি বলে, সাউথ ইন্ডিয়ার ভিতরে। আমরা একবার গিয়েছিলাম, অনেক লাইন হয়, অনেক, সব থেকে পৃথিবীর সব থেকে ধনী মন্দির এক কথায় বালাজি মন্দির, তিরুপতি বালাজি। তো এই বালাজির সেবা করেন। তো একবার হাতি তার হাতিশালা থেকে, হাতি আর তার স্ত্রী আসছে। আসার সময় পথে এক শুকর, একটা শুকর এসে বলে, হ্যাঁ আমার সাথে যুদ্ধ কর, না হলে যেতে দেবো না এখান থেকে। হাতি বলছে, না 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 না, আমি তো তোমার সাথে যুদ্ধ করে পারবো না। আরে হাতির দেও এত বড়, শুকর এতটুক। বলছে, না 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 না, আমি তো তোমার সাথে যুদ্ধ করে পারবো না। বলছে, না যুদ্ধ ছাড়া যেতে দেবো না তোকে, যুদ্ধ কর। বলছে, না 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 না, পিছায় যাচ্ছে। আর হাতির স্ত্রী আছে পাশে, ভাবছে কি রে, আমার স্বামীটা এরকম দুর্বল হয়ে গেল নাকি, এ তো এক চাটি মারলে উড়ে চলে যাবে। হ্যাঁ, পা দিয়ে একটা চাটি মারবো তো উড়ে 1 কিলোমিটার দূরে যেয়ে পড়বে। তো স্ত্রী কানে কানে বলছে, কি ব্যাপার, তুমি পিছায় যাচ্ছ, এই তো এক চাটি মারলে উড়ে চলে যায়, আমি দেখাচ্ছি। বলছে, না না না, দাঁড়াও দাঁড়াও, শোনো, কথা হচ্ছে এটা তো এক চাটি মারলে উড়ে চলে যাবে, এটা আমিও জানি, মারতেও পারি, কিন্তু মারবো না, ওটা নোংরা জায়গা থেকে উঠে আসছে, ওরে চাটি মারলে আমি বালাজির সেবা কিভাবে করব? এই জন্য ও জয়ী হোক, ও জয়ী হোক, আমি পরাজিত থাকি। দেখুন, ক্ষমতা থাকা সত্ত্বেও কেন যুদ্ধে লিপ্ত হলো না? কারণ কি? হায়ার গোল, হায়ার পারপাস। উন্নত গোল বা উন্নত পারপাস থাকলে এই সাময়িক যে দ্বন্দ্ব কলহ, সেটাকে গুরুত্ব দেবে না কেউ। যদি উন্নত গোল লক্ষ্য না থাকে, হায়ার পারপাস না থাকে, তাহলে তখনই সংঘাত হবে। আর ক্ষমতা থাকলে তো কথাই নাই, তাহলে তো একবারে ডাবিয়ে ছেড়ে দেবে। কিন্তু তার ফলে কি হবে? ফলটা হচ্ছে নোংরা আবর্জনা মেখে যাবে, মলমূত্র মেখে যাবে হাতির গায়ে, সে বালাজির সেবাটা করতে পারবে। তাই একজন বৈষ্ণব এই জন্য বিদ্বেষ ভাব পোষণ করেন না, সব সময় বিদ্বেষ ভাব থেকে মুক্ত থাকে, নিষ্ঠাপরায়ণ বা প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, মাৎসর্য পরিত্যাগ করতে হয়। সনাতন গোস্বামীবাদ, জীব গোস্বামীবাদ, বিশেষ করে সনাতন গোস্বামী, রূপ গোস্বামীবাদ আছে, বিজয়পত্র দিয়ে দিলেন, আপনারা জানেন সেই পণ্ডিতকে। অবশ্য জীব গোস্বামী এখানে একটু দেখিয়ে দিলেন ভবিষ্যতে শিক্ষার জন্য। তো এই
হাতির কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে উন্নত লক্ষ্য থাকলে তখন ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রতিযোগিতা, ঈর্ষা, সংঘাত, সেগুলোকে অ্যাভয়েড করে একজন বৈষ্ণব সামনের দিকে এগিয়ে যায়। আর যদি লক্ষ্যটা সংকীর্ণ থাকবে তাহলে কি হবে, ওখানেই সংঘর্ষ করে, দ্বন্দ্ব করে নিজের ভক্তি জীবন এবং পরিবেশ, ভক্ত গোষ্ঠীর ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জীবনে। আর একটা ব্যাপার হচ্ছে, ইসকনে আমরা সবাই তো আমাদের ভালো করতে চাই। আচ্ছা, এটা পড়ি, এটা একটা কমেন্ট দিন আপনার। আচ্ছা, এমন কোনো পরিস্থিতির বিবরণ প্রদান করুন যেখানে আপনি কোনো সেবা করেছেন বা কিছু করেছেন এবং আপনি অনুভব করেছেন আপনি বৈকুণ্ঠে অবস্থান করছিলেন, সেখানকার পরিবেশটা এত সুন্দর, ভক্তদের আচার ব্যবহারে কখনো কখনো আমাদের ভিতরে হয়ে পড়ে বিভিন্ন সময়ে, এবং কখনো কখনো এমন কোনো সংঘাতময় পরিবেশ হয় যেখানে আপনি ফিল করেন সামথিং ইজ রং। তা একটা ভালো অনুভূতির কথা বলুন, আমি দুটোই যাব না। একটা ভালো অনুভূতির কথা আপনারা পরস্পর একটু শেয়ার করুন। এটা আমি পেয়ার ডিসকাশন করে একটু আপনারা একটু কথা বলুন। আমি অনেকক্ষণ বললাম, আপনারা একটু এক একজনের ভালো একটা অনুভূতির কথা 1 মিনিট বা 1.5 মিনিটে বলবেন। যে কোনো একটা পরিবেশের কথা, এখানে হোক, মায়াপুরে হোক, কোথাও হোক। প্রথম একজন বলবেন, শুনবেন, তারপর আরেকজন বলবেন, শুনবেন।